প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আজকে রবিবার দিন, আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমাদের পিতা ঈশ্বর এই রবিবার দিন আমাদের প্রত্যেককে দেখতে সাহায্য করেছে। তাই যারা খ্রিস্ট বিশ্বাসী তারা প্রতি রবিবার দিন মণ্ডলীতে যায়, যিশু খ্রিস্টর মহিমা স্তুতি বন্দনা করে। আর আমরাও নিউ লাইফ ফেলোশিপ কলকাতা থেকে প্রতি রবিবার দিন সকাল 10:30টার সময় তার স্তুতি করি। কিন্তু আজ এই রবিবার দিন দুপুর 2টার সময় আমরা তার মহিমা তার বন্দনা করব। ফেসবুক অনলাইনে আপনারা যুক্ত হয়ে যাবেন, একসাথে সেই মহান পিতা ঈশ্বরের স্তুতি করব। আর আপনাদের বিভিন্ন প্রার্থনার বিষয় আপনারা লিখে পাঠাবেন আমাদের কাছে, আমরা আপনাদের নাম ধরে ধরে প্রার্থনা করব। কেননা ঈশ্বরের বাক্য আজ আপনাকে কিছু বলতে চায়। যদি আপনার মনে হচ্ছে যে এটা আর কখনো হতে পারে না, অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, আমার পিতা ঈশ্বর বলছে যা তোমার পক্ষে অসম্ভব তা আমার পক্ষে সম্ভব। তাই বাইবেলে যদি আপনি একটি পদ দেখেন, লূক লিখিত সুসমাচার 13 অধ্যায় 10 থেকে 13 পদে লেখা রয়েছে, বিশ্রামবারে যীশু খ্রিস্ট কোন সমাজ গৃহেতে উপদেশ দিচ্ছিলেন। আর সেই উপদেশ যখন তিনি দিচ্ছিলেন, একটি স্ত্রীলোককে যীশু খ্রিস্ট দেখতে পেয়েছে। সে কিনা 18 বছর ধরে দুর্বলতার আত্মা তাকে পাইয়াছিল। আর বাইবেলে লেখা রয়েছে যখন যীশু খ্রিস্ট উপদেশ দিচ্ছেন, সেই স্ত্রীলোককে দেখেছে যে 18 বছর ধরে দুর্বলতার আত্মা পাইয়াছিল। তার কি রোগ ছিল? সে কুঁজা ছিল। সে কোনো মতে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। ঈশ্বরের বাক্য বলছে সে কুঁজা ছিল, কোনো মতে সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তো বিশ্বাসী ভাই বোন, আজ আপনি মণ্ডলীতে যাবেন, যদি আপনার কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো রোগ, যে কোনো বিষয় আপনি মনে করছেন যে আর ঠিক হতে পারে না, পিতা ঈশ্বর আজ আপনাকে বলছে যে আমি তোমার দিকে দৃষ্টিপাত করিয়াছি। যেমন এই নারীর প্রতি দৃষ্টিপাত করে দেখছে যে সে কুঁজা, কোনো মতে সোজা হতে পারতো না, 18 বছর ধরে দুর্বলতার আত্মা তাকে পাইয়াছিল। যিশুর দৃষ্টি তার প্রতি গেছে। আর আজ আপনার প্রতিও যিশুর দৃষ্টি যাচ্ছে। যিশু তাকে দেখে বলল যে দুর্বলতার আত্মা হইতে তুমি মুক্তি পাবে। হালেলুয়া। আর আজ আপনাকে যিশু খ্রিস্ট বলছে অশান্তির আত্মা হইতে আপনি শান্তি পাবেন, রোগের আত্মা হইতে আপনি সুস্থ হবেন। যে কোনো ডিপ্রেশন থেকে আজ যিশু খ্রিস্ট আপনাকে বার করে উন্নতি দেবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই যিশু খ্রিস্ট তাকে বলার পরে তাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন। সেই নারীকে কাছে ডাকিয়া কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্তি হইল। হালেলুয়া। আর বলার পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাতে সে তখনই সোজা হয়ে দাঁড়াইতে লাগিলেন এবং পিতা ঈশ্বরের গৌরব করতে লাগলেন। হালেলুয়া। আর যিশু খ্রিস্ট আপনাকে কাছে ডাকবে, দেখে বলবে অশান্তির আত্মা হইতে তুমি মুক্তি পাইলে। আর বলার পরে আপনার মাথায় হাত রাখবে, আর আপনি সেই মুহূর্তে আপনার ডিপ্রেশন থেকে, আপনার অশান্তি থেকে আপনি বেরিয়ে আসবেন। আর যেই মুহূর্তে বেরিয়ে আসবেন, আপনি উচ্চভাবে বাহু তুলে প্রভুর মহিমা স্তুতি আর ভজনা করতে লাগবেন। হালেলুয়া। আমাদের যিশু খ্রিস্টের বাক্য সত্য। তাই রবিবার দিন আর যে বাক্য প্রভু আপনাকে দিল, সেই নারী 18 বছর ধরে কখনো সোজা হয়ে দাঁড়াতে পারতো না, যিশু খ্রিস্টের দৃষ্টি তার প্রতি গেছে। আর আজও আপনার প্রতি তার দৃষ্টি রয়েছে। আপনাকে তিনি ডাকছেন আর আপনাকে সুস্থতা, চাঙ্গাই, জীবনে শান্তি দিতে চান। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রবিবার দিন প্রভুকে নিয়ে চলবেন। জয় যিশু।